আসো, বাইরে অনেক আওয়াজ হবে, আকাশ লাল নীল হয়ে যাবে, অনেক মজা হবে। ফোরকান, ওই বিকট শব্দে তো আমার বিড়ালটা ভয় পায়। ও তো ভয়ে লুকিয়ে আছে। স্টপ ইট! বাবা, এত শব্দ কেন? আমার কানে ব্যথা লাগছে, আমি ভয় পাচ্ছি। বাবা এখানে আছেন, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। অনেকে নতুন বছর উদযাপনের জন্য এগুলো করছে, কিন্তু তারা বুঝতে পারছে না এটা কত বড় ক্ষতি করছে। দেখো বাবা, ওই পাখিটা পড়ে গেল। ও তো মারাও যেতে পারে। এই প্রচণ্ড শব্দে পাখিরা খুব ভয় পায়, তারা দিক হারিয়ে ফেলে এবং অনেক সময় মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। শুধু আনন্দের জন্য মানুষ অন্যদের মেরে ফেলে বাবা। এটাই তো দুঃখের বিষয় ফোরকান। ইসলাম আমাদের শিখিয়েছে প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। বাবা, আমরা কি এই নতুন বছরে আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত চাইতে পারি? যেন তারা কাউকে কষ্ট না দেয়। আমরা দোয়া করব এবং মানুষকে বোঝাবো যে আনন্দ মানে অন্যকে ভয় দেখানো নয়, আনন্দ মানে সবাইকে নিয়ে নিরাপদে থাকা। বাবা, আমি ঠিক করেছি, আমি বড় হয়ে পুলিশ হব। আর মানুষকে বলবো খবরদার। মাশাআল্লাহ, আমরা এখন 2 রাকাত নফল নামাজ আদায় করব এবং আল্লাহকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সুস্থ রাখার জন্য এবং একটি নতুন বছর দেওয়ার জন্য। হে আল্লাহ, তুমি আমাদের উপর দয়া করো। নতুন বছরকে আমাদের দেশের জন্য কল্যাণ ও বরকতময় করো। আমিন। বন্ধুরা, তোমরা জানো আমাদের নবীজি বলেছেন সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত আর মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আতশবাজির বিকট শব্দে আমাদের মতো শিশুরা আর পশু পাখিরা অনেক ভয় পায়। বরং আতশবাজি না কিনে সেই টাকা দিয়ে গরিব বন্ধুদের উপহার দেই। চলো সবাই ভালোবাসায় আগলে রাখি। আল্লাহ হাফেজ।